হলুদ আর আপনার লবণ দিয়ে মাখানো আছে, খুবই সুন্দর। আর এই মাছটার স্বাদ খুবই সুন্দর, যারা খেয়েছেন তারা বুঝতে পারবে। এটাকে চুলির ডাটি মাছ বলে আমাদের এখানকার, আর অন্য অন্য জায়গায় অন্য অন্য নামে ডাকে। আর এটা আপনার খেতে খুবই আপনার সুস্বাদু এবং খুবই ভালো, স্বাদটা খুবই ভালো। আবার অন্য অন্য জায়গায় খলনা মাছ বলে। আর এই মাছটা দেখেন সুন্দর মতন করে আপনার হলুদ এবং লবণ লাগিয়ে তারপর ভাজা হচ্ছে, দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে। সকাল থেকে হচ্ছে বৃষ্টি, আর দেখেন বাইরের পরিবেশটা কীরকম। একেবারে সকাল ভোরবেলা থেকে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টিগুলো এখনও হয়ে যাচ্ছে। আর বৃষ্টির সাথে এই গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগছে, আর তার সাথে খাওয়া দাওয়া। আর আজকের খাওয়া দাওয়া দেখেন, একেবারে টাটকা মাছ রান্না করা হবে, খুবই সুন্দর একটি মাছ। তো এখন দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি ফোড়ন। তো এই মাছটা হচ্ছে আজকে ফোড়ন দিয়ে রান্না করব, কোনো বাটা মশলা ছাড়াই। আসলে মাঝে মধ্যে ফোড়ন বা হালকা মশলার তরকারি বা মাছ খেতে অনেক ভালো লাগে এবং সেটা শরীরের জন্য অনেক উপকারী। তো রাঁধুনি ফোড়নের সাথে সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া দেবো, একটু ভালোভাবে মানে পোড়া পোড়া হয়ে গেছে, হালকা গন্ধ বের হয়েছে। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। তো যে জলটা দিব সেটা হচ্ছে আসলে আমি একবারেই দিয়ে দিব, যে ঝোল কতটুকু রাখবো সেই মেজারমেন্ট করে। তো আমি এই পর্যায়ে একবারেই হচ্ছে ঝোলের জলটা দিয়ে দেবো। তো একবারে হচ্ছে ঝোলের পরিমাণে জল আমার দেওয়া হয়ে গেল। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। তো এখানে আমি আর এক্সট্রা কোনো লবণ ইউজ করব না। মাঝে হয়তো বা একটু চেখে দেখতে পারি যে লবণের কম আছে কি না বা প্রয়োজন কি না, যদি থাকে তাহলে দিব। তো সাথে সাথে আমি হলুদও দিয়ে দিচ্ছি। তো আমি গতদিন হচ্ছে এই মাছটাই রান্না করেছিলাম, তো তখনও ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, সাথে বেগুন ইউজ করছিলাম। তো আজকে ভাবলাম যে কোনো তরকারি ছাড়াই জাস্ট ফোড়ন দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। তো লবণ আর হলুদ তো দেওয়া হয়ে গেল। এই যে দেখুন, দেখতে দেখতে আমার মাছের ঝোলে বলক এসে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে হলুদ দেওয়ার কারণে জলটা লাল দেখাচ্ছে। তো এইটা পরে আর থাকবে না, মাছ দেওয়ার পরে যখন ভালোভাবে জাল হবে এই ভাবটা আর থাকবে না। তো আমি সব মাছগুলো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে দেবো। তো যেহেতু হচ্ছে এখানে আমার অনেকটুকুই মাছ, তো মাছের পরিমাণ অনুযায়ী আমার ঝোলের পরিমাণটা আসলে কম।
যেহেতু ঝোলের পরিমাণটা কম, তো আমি এখানে আর একটু মাছ জাল হবে, তো সেই জন্য আমি ঝোলটা বাড়িয়ে দিলাম যাতে ভালোভাবে জাল হয়ে যাতে মাছের ভেতরে হচ্ছে আসলে ফোড়নের যে ফ্লেভারটা সেটা যেন যেতে পারে। তো এতটুকুই থাকবে। তো এই পর্যায়ে আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি, তো আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে কাঁচামরিচেই করতে হয়, কোনো শুকনো মরিচ ইউজ করা যায় না। তো কাঁচামরিচের যে আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা স্বাদ থাকে, তো সেই স্বাদের জন্যই আসলে রান্নাটা অনেক ভালো লাগে। তো ব্যাস এতটুকুই। তো এই পর্যায়ে ঝোলটা ভালোভাবে জাল হওয়ার জন্য আমি এটা ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম যে ঝোলের যে লাল ভাবটা যে হলুদ দেওয়ার পরে হয়েছিল, তো সেটা আর থাকবে না পরে। তো সেটাই হলো। দেখুন যে ঝোলটা এখন তুলনামূলক কতটা হলুদ হয়ে গেছে। আসলে কালারটা তো অনেক ভালো হয়েছে। তো আমার মাছ রান্না কিন্তু একদম টোটালি শেষ। তো এই পর্যায়ে আমি আর ঝোলটা আর বেশি শুকাবো না, তো আমি একটু পরেই নামিয়ে ফেলবো। তো এর মাঝে আমি কি করব, যে আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি, তো কয়েকটা মরিচ আমি এইভাবে থেতো করে দেবো, যাতে করে ঝোলে ঝালের পরিমাণটা বজায় থাকবে। আর বেশি করবো না, আমার মেয়ে তো আবার খেতে পারবে না, তো এতটুকুই খাবো। ভালো, আমাদের সকলের সুস্থ থাকতে গেলে আসলে তেল মশলা আমাদের কম খাওয়াটাই উচিত। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের সেটাও আমাকে কমেন্ট